আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তাহিদ আফ্রিদি, কি অবস্থা সবার? এসএসসি 27 ব্যাচ। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যের বেসিক জিনিসপত্র নিয়ে কথা বলেছিলাম এন্ড বলেছিলাম যে হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সো ক্যান ইউ গেস হোয়াট আই এম গোইং টু টেল ইউ নাও? Yes, I'm going to tell about the most important and interesting topic, which is pulley system. So আজকে আমরা পুলি সিস্টেম নিয়ে কথা বলবো এন্ড এই পুলি সিস্টেমের হচ্ছে অনেকগুলো কেসেস হতে পারে। সেইগুলোর মধ্যে হচ্ছে আজকে কেস নাম্বার 1 নিয়ে কথা বলবো। তার আগে আমরা চলো পুলি সিস্টেমের যে ইন্ট্রো আছে সেটা দিয়ে নিই। সেটা হচ্ছে, ধরো কোন একটা পুকুর বা সরি কোন একটা কূপ আছে, একটা কূপ। এটা যদি একটা কূপ চিন্তা করি, এন্ড এই কূপের এই সাইডে হচ্ছে তুমি দাঁড়ায় আছো, এটা হচ্ছে কূপ, মানে কূপের এই সাইডে হচ্ছে তুমি দাঁড়ায় আছো এন্ড এই কূপের মধ্যে, কূপ থেকে তুমি পানি তুলতে চাইতেছো। তার জন্য তুমি একটা রশি আর একটা বালতি অ্যাডজাস্ট করে কূপ থেকে পানি তুলতেছো। দেখবা তুলতে তুলতে এক সময় দেখা যাবে যে কুয়ার যে পোর্শনটা আছে এই পোর্শনটার সাথে তোমার দড়ির যে ঘর্ষণ বল এটা অনেক বেড়ে যাবে। দেখা গেছে ওই ক্ষেত্রে দড়িটা ছিঁড়ে যেতে পারে আর এটা অনেক রিস্কি পানি তোলার জন্য। তো তুমি যদি স্মুথলি অ্যান্ড ইজিলি পানি তুলতে চাও, তার জন্য তুমি দুইটা খুঁটি দিতে পারো দুই পাশে। তুমি এখানে যদি দুইটা খুঁটি চিন্তা করো অ্যান্ড আরেকটা খুঁটি যদি উপর দিয়ে দাও, তার সাথে হচ্ছে এইখানে একটা লোহার রিং ঝোলাই দিলা এন্ড এই তোমার হাতের সাথে এইটাকে অ্যাটাচ করলা এন্ড হচ্ছে বালতি এটাকেও অ্যাটাচ করে দিলা। এখন তুমি অনেক স্মুথলি এন্ড ইজিলি পানি তুলতে পারতেছো, রাইট? সো এই যে তুমি যেই সিস্টেমে পানিটা তুলতেছো এই সিস্টেমটা হচ্ছে পুলি সিস্টেম। এই যে যেই সিস্টেমে পানিটা তুলতেছো না, এটা হচ্ছে পুলি সিস্টেম। সো এই পুলি সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। সো এই পুলি সিস্টেমের যেহেতু বলছি অনেকগুলো কেসেস হতে পারে এন্ড এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 এ কি হয়? কেস নাম্বার 1 এ একটা দৃঢ় অবলম্বন থাকবে। একটা দৃঢ় অবলম্বনের সাথে একটা পুলিকে যদি তুমি ঝুলাই দাও এন্ড তার তার সাথে হচ্ছে তুমি একটা সুতা দুই পাশ দিয়ে দিয়ে দিলা। একটাই সুতা, এটা পুরো সুতা একটাই, জাস্ট দুই পাশে ফেলাই দিছো এন্ড দুইটা ব্লক ঝুলাই দিলা। ব্লক নাম্বার 1, এটা হচ্ছে যদি ব্লক নাম্বার 1 হয় আর এটা হচ্ছে ব্লক নাম্বার 2, অর্থাৎ M1 ভরের একটা বস্তু এন্ড হচ্ছে M2 ভরের একটা বস্তু। দুইটা বস্তু আমি হচ্ছে ঝুলাই দিছি, ঠিক আছে? এন্ড এই দুইটা বস্তু ঝুলাই দেওয়ার ফলে যেহেতু এই M1 আমি একটু মেনশন করে দিই যে M1 is greater than M2। যেহেতু M1 ভরের বস্তুটা বড়, সো এটা নরমালি এটা নিচের দিকে আসতে চাইবে, আর যেহেতু M2 ভরের বস্তুটা ছোট, সো উপর দিকে উঠে যাবে। এন্ড এইখানে এই M1 আর M2 ভরের বস্তুর জন্য যে ত্বরণ কাজ করবে সেটা একটা কমন ত্বরণ, which is A। এখন প্রশ্ন হতে পারে, ভাই এখানে কি অভিকর্ষ ত্বরণ কাজ করবে? না, করবে, বাট ও যে ত্বরণের নিচে নামবে সেটা তার অভিকর্ষ ত্বরণের নিচে নামবে না। কজ এইটা যদি, এই ব্লকটা যদি ছিঁড়ে যাইতো তাহলে সে মুক্ত অবস্থায় থাকতো, আর মুক্ত অবস্থায় থাকলেও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামতো। যেহেতু এটা ঝুলানো আছে, অর্থাৎ ও একটা ত্বরণের নিচে নামবে, যেই ত্বরণে সেম ত্বরণে M2 বস্তুটা উপরে উঠবে। অর্থাৎ ও যেই ত্বরণের নিচে নামতেছে ও একই ত্বরণে উপরে উঠতেছে, আর ওই ত্বরণটা হচ্ছে A। আর এই একটা ভর সিস্টেমের ত্বরণটা কিভাবে বের করতে হয়, সো এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক। যে একটা অনেকগুলো ভর দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে ত্বরণ বের করতে হয় বা বলের যে প্রভাবটা থাকে সেটাই হচ্ছে কথা। সো ফার্স্ট ওয়ান হচ্ছে, মনে রাখবা ভাই, প্রথমে আমাদের কাজ হবে যে যতগুলো বল আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা। কি বললাম? যে যতগুলো বল কাজ করতেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা। সো M1 ভরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে ওর যে mg বল সেটা খারাপ নিচের দিকে কাজ করে। M1g এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। ও নিচের দিকে কাজ করতেছে ঠিকই, কিন্তু তার উপরে অপোজিট ডিরেকশনে যে বলটা কাজ করতেছে, সুতার বল, টান বল, which is T, যেটা হচ্ছে আমার উপরের দিকে কাজ করতেছে। অর্থাৎ M1 ভরের যে ব্লকটা আছে এটার জন্য হচ্ছে mg বলটা নিচের দিকে কাজ করতেছে আর তার সুতার বল টানটা উপর দিকে কাজ করতেছে। সেম ভাবে M2 ভরের বস্তুর জন্য আমার ওর M2g অর্থাৎ ওর
mg বলটা নিচের দিকে কাজ করতেছে, আর ওর যে সুতার টান, সুতা ওরে যে বলে টানতেছে সেটা হচ্ছে টি, যেটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, যেটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে। সো আমি তো ভাই সবগুলো আগে ক্যালকুলেট করে নিলাম কত মানে কি কি ভর এখানে কাজ করতে পারে। সো এখন আমরা দেখব নিউটন সাহেবের যে ফর্মুলা আছে F = ma, ওইটা অ্যাপ্লাই করে কিভাবে ত্বরণ বের করতে হয়। সো ফার্স্ট হচ্ছে আমরা m1 ভরের যে ব্লক আছে ওইটার জন্য দেখব। m1 ভরের ক্ষেত্রে কি হয়, m1 ভরের ক্ষেত্রে নিট ফোর্স হবে আমাদের F নিট ইকুয়ালস F নিট কি হবে, যেহেতু mg বলে ও নিচের দিকে পড়ে যাইতেছে, সুতা ওর উপর দিকে টানতেছে কিন্তু ও নিচের দিকে পড়ে যাচ্ছে, ও নিচের দিকে চলে আসতেছে, তাহলে mg বলটা বড় সুতার টানের থেকে, তাহলে ওর নিট ফোর্সটা কি হবে m1 g minus t equals to m1 a, which is সমীকরণ নাম্বার 1, and m2 ভরের ক্ষেত্রে যেটা হয় F নিটটা কি হয় আমাদের, m2g ভর তো নিচের দিকে চলে আসতে চাইতেছে কিন্তু সুতার টান বল ওর উপর দিকে ঠেলতেছে, তাহলে এই ক্ষেত্রে টিটা বড় সুতার টান বল। সো এই ক্ষেত্রে আমাদের নিট ফোর্স হবে t minus m2g equals to m2a, এটা যদি 2 নং সমীকরণ হয়। এখন আমরা যদি দুইটা সমীকরণ জাস্ট সিম্পলি যোগ করে দেই কি হয়, এখানে t এখানে t কাটা, তাহলে m1g minus m2g equals to m1a plus m2a, and এখান থেকে যদি আমরা যেটা কমন নেই তাহলে m1 minus m2 equals to এটা কমন নিলে হচ্ছে m1 plus m2, and আমরা হচ্ছে a এর মানটা যেহেতু বের করতে চাচ্ছি a equals to m1 minus m2 divided by m1 plus m2 into হচ্ছে g, and আমরা হচ্ছে এই m1 ভরের যে ব্লকটা আছে এটার একটা মান ধরে নিলাম m1 equals to 10 kg, যেহেতু m1 is greater than m2, so এটা 10 kg আর এটা m2 হচ্ছে 5 kg। এখন জাস্ট হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাই দিব, 5 minus 10 10 plus 5 into 9.8, which is কত হয় সেটা আমরা ক্যালকুলেট করব। 5 minus 10 divided by 15 into 9.8, which is 3.27 meter per second square। এটাই হচ্ছে আমাদের ত্বরণ A এর অ্যান্সার। সো এটা ছিল আমাদের আজকের টপিকের যে ত্বরণ কিভাবে বের করতে হয়, কোন একটা ভর সিস্টেমে কিভাবে ত্বরণ বের করতে হয়। প্রথম হচ্ছে আমরা যতগুলো বল কাজ করে সেগুলো নিয়ে কথা বলেছি, এন্ড হচ্ছে জাস্ট F = m এর সূত্র অ্যাপ্লাই করে দুইটা সমীকরণ বের করে জাস্ট ক্যালকুলেশন করছি। সো এটা ছিল আজকের ভিডিও, এন্ড নেক্সট ভিডিও হচ্ছে আমরা এই টপিকেরই কেস নাম্বার 2, কেস নাম্বার 3, কেস নাম্বার 4 এন্ড 5 এ কি হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো কিপ ইন টাচ, প্রে ফর মি। আসসালামু আলাইকুম।